লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঘুমিয়ে আছেন, ঘুম ভাঙছে? আল্লাহর জিকির জোরে জোরে জিকির করবেন, যাতে করে যারা ঘুমিয়ে আছে তাদের ঘুমটা ভাঙে। হেলান দিয়ে বেশি ঘুমালে অজু থাকে না, এটা আপনারা জানেন তো মাসালা। কেউ যদি কোনো কিছুর সাথে ট্যাক লাগিয়ে ঘুমায় আর ঘুমটা যদি এতটুকু গভীর হয় যে পিছনের জিনিসটা হটিয়ে নিলে সে পড়ে যাবে, ইনব্যালেন্স হয়ে যায়, তাহলে তার আর অজু থাকে না। এখন সে অবস্থায় জুমার নামাজ পড়লে নামাজ হবে? আওয়াজ দিয়েন, হবে? অজু ছাড়া নামাজ পড়লে হবে? আমরা তো এইখানে থেকে কিছু নিতে আসছি, ঠিক কি না? আল্লাহর কাছ থেকে আমরা কিছু নিব। তো এই জন্য যারা আমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হলেও অনেকের অনেক আগে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে আসতে হয়, কারণ আমরা জানি যে মসজিদ আগে ভরে যায়, ভিতরে জায়গা পাওয়া যায় না। তো এখন যেভাবে হই আমি বাধ্য হয়ে আসি আর ইচ্ছায় আসি, সময়টাকে কাজে লাগানো উচিত না? একজন বিবেকবান মানুষ হিসাবে আমরা তো আখেরাতের জন্য আসছি এখানে। তাহলে এই যে জুমার দিনে সূরা কাহাফ যে তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। আমরা অনেকেই সূরা কাহাফের তেলাওয়াত এই জুমার দিনে করে থাকি। আমি দেখি মসজিদে অনেকেই পড়তেছেন। তো এটা সবারই করা উচিত কি না? শুধু শুধু আমরা ঘুমিয়ে অথবা গল্প করে সময়টাকে অপচয় করা আমাদের কখনো উচিত নয়। আর যদি বেশি ঘুমিয়ে আমার অজুটা ভেঙে যায়, আবার পজিশন ছেড়ে দিয়ে অজু করতে গেলে এসে পজিশন পাওয়া যাবে না, তাহলে পজিশন ধরে রাখতে গিয়ে আবার অজু ছাড়া যদি নামাজ পড়ি, তাহলে নামাজ হবে? তাহলে আলটিমেটলি কি হলো, আমার সময়টাও চলে গেল, কষ্ট হলো, বিনিময়ে আমি কিছু পেলাম না। এই জন্য ঘুমানো যাবে না, এবাদতে থাকতে হবে। যারা আগে আসছি তারা সূরা কাহাফ যাদের মুখস্থ আছে মুখস্থ পড়বেন, কোরআন শরীফ নিয়ে পড়তে পারেন। আবার মোবাইলের ভিতরে আছে, মোবাইলে আপনি করে ডাউনলোড করে নেন, মোবাইল দেখে দেখে সূরা কাহাফ পড়েন, পুরা না পারেন অন্তত প্রথম 10 আয়াত পড়েন, অন্য সূরা পড়েন, সূরা ইয়াসিন পড়েন। তো সময়টাকে আমরা তেলাওয়াতের ভিতরে কাটাই। আর যে তেলাওয়াত করতে পারে না অথবা তেলাওয়াত করেছে অন্য সময় আরও আছে, অন্য কিছু করতে মনে চায়, আল্লাহর জিকির করেন, এই সময়টা কাজে লাগবে। এই সময়টা অনেক দামি হয়ে যাবে, কারণ দুনিয়ার কাজকর্ম ছেড়ে আমি আসলাম আখেরাতের বড় সম্পদ কিছু অর্জনের জন্য। যদি এখানে আখেরাতের কিছু পেলাম না, দুনিয়ার যেটা ছিল আমার সেটাকেও আমি বরবাদ করে দিলাম, তো দুইটাই আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এটাকে বলা হয় খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা। আখেরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। আমরা এরকম অপচয় করব না আমাদের সময়কে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে দুনিয়ার সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে এসে জুমার নামাজের জন্য উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন। ইমানি চেতনা আমাদের অন্তরে আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সবাই সুস্থ আছি না ভাই? আলহামদুলিল্লাহ, সবাই সুস্থ আছি। ছোটোখাটো ব্যথা, কাশি, ঠান্ডা এগুলি নরমাল, এগুলি থাকেই মানুষের। সর্ব অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে মসজিদে হেঁটে এসে উপস্থিত হওয়ার সুযোগ দিলেন, এটাই আমরা সুস্থ আলহামদুলিল্লাহ। কত মানুষ হসপিটালে শুয়ে আছে, চলতে পারছে না, বাথরুমে একা যেতে পারে না, কত মানুষ বাসায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহর হাজারো নিয়ামতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে রেখেছেন, নিমজ্জিত রেখেছেন। মহান রবের শুকর আদায় করে আমরা আবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা সমাজ সংশোধনে ইসলাম এ ব্যাপারে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন। আজকে আমরা 3য় পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জানি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, শুধুমাত্র কিছু নিয়ম নীতি ধর্ম গ্রন্থ নিয়ে বসে থাকবে আর ধর্মীয় প্রতিষ্ঠানে যাতায়াত করবে, আর বাকি সব সময়
যেভাবে মন চাই জিন্দেগি চালাবে, যেভাবে মনে চায় সেভাবে বিহেভ করবে, সেই সুযোগ ইসলামে দেয় নাই। ইসলাম কমপ্লিট সব কিছু। আপনি নামাজ কিভাবে পড়বেন, বাজার কিভাবে করবেন, বাথরুমে কিভাবে যাবেন, সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। খানা কিভাবে খাবেন, সেটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। প্রতিবেশীর সাথে কিভাবে চলবেন, সেটা ইসলাম শিখিয়ে দিয়েছে। বন্ধুর সাথে আপনার আচরণ কি হবে, একজন মুসলিমের সাথে অমুসলিমের সাথে কি হবে, সব কিছু আপনার A to Z সব কিছু, আলিফ থেকে ইয়া পর্যন্ত যা কিছু আছে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু এসেছে আসবে, সব কিছু আল্লাহ তাআলা সন্নিবেশিত করেছেন। কারণ যেই যুগে যে মানুষ এসেছে তাদের সঠিক পথের দিশার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সিলসিলাকে শেষ করেছেন, কমপ্লিট করেছেন। আর কোন নবী তারপরে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কেউ নবুয়তের দাবিদার হয় তাহলে সে মিথ্যাবাদী, সে কাযযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আগন্তুক মানুষের সব কিছু বিধি বিধান সন্নিবেশিত করে কমপ্লিট করে একটি মোহর মেরে দিয়েছেন। কোরআন যে গাইড বুক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চলার জন্য, আল্লাহ তাআলা তার মধ্যে একটি আয়াত মোহর হিসাবে মেরে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন যে আমি দিনকে কমপ্লিট করে দিয়েছি, ইসলামকে দিন হিসাবে মনোনীত করে দিয়েছি, আর কোনো পরিবর্তন হবে না। ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে খুঁজে, কখনো সেটা গ্রহণ করা হবে না। এই বলিষ্ঠ ঘোষণা কার? আল্লাহর, যে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, যে এই পৃথিবী সৃষ্টি করেছেন, যে আসমান সৃষ্টি করেছেন, সেই মহান রবের একটি ঘোষণা। অতএব ইসলাম শুধুমাত্র ইবাদত বন্দিগি, মসজিদে এসে নামাজ পড়ার জিকির করার মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজ সৃষ্টি কে করেছেন? আল্লাহ। আমরা আলোচনা করেছিলাম সমাজ কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, কে বলেছেন? আল্লাহ। তোমাদেরকে কবিলা কবিলা, গোত্র গোত্র সৃষ্টি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। অতএব এই গোত্রের ভিতরে শান্তি শৃঙ্খলা কিভাবে হবে, মানুষ কিভাবে মিলেমিশে থাকতে পারবে, সেই নিয়ম নীতি সব কিছু ইসলাম দিয়ে দিয়েছে। সে বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহর হাবিব বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বোচ্চ আদর্শের পূর্ণতা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই পৃথিবীতে প্রেরণ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য, যত জগৎ আছে সব জগতের জন্য, এবং যতদিন পর্যন্ত সূর্য উঠবে যাবে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো নতুন নিয়ম কোনো কিছু দরকার হবে না, আর কোনো শান্তির জন্য বিধানেরও প্রয়োজন হবে না, এটাকে মডিফাই করার, চেঞ্জ করারও প্রয়োজন হবে না। কারণ আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন, একেবারে সব জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তো সমাজের মধ্যে রহমত, ঘরের মধ্যে রহমত, রাষ্ট্রের মধ্যে রহমত, সব জায়গায় রহমত কিভাবে আসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিজে করে 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 দেখিয়ে দিয়েছেন। এই বকরি চড়ানো থেকে রাষ্ট্র পরিচালনা, যুদ্ধ পরিচালনা, বাজার পরিচালনা, সব কিছু, মসজিদ পরিচালনা, সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়েছেন, ঠিক কি না? বাবা হিসাবে কিভাবে হবে সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। সন্তান হিসাবে কি করতে হবে সেগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখিয়ে দিয়েছেন। তো আমরা ইসলামের এই বিধানগুলি যদি বাস্তবায়ন করি তাহলে সমাজটা হবে সুন্দর, সোনালী যুগ ফিরে আসবে। যেই সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্ধকারে নিমজ্জিত একটি সমাজ, মনুষ্যত্ব বিবর্জিত একটি সমাজ, যার মধ্যে কোনো আদর্শ ছিল না, আখলাক ছিল না, মায়া মমতা ভদ্রতা কিছুই ছিল না, সেই সমাজকে করেছেন সব থেকে শ্রেষ্ঠ সমাজ। সুবহানাল্লাহ। খৈরুল কুরুনি করনি, আর ঘোষণাও দিয়ে দিয়েছেন সেভাবে যে আমার যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ, এত ভালো যুগ আর আসবে না। ইতিহাস পড়লে আমরা সেগুলি জানি, সে যুগের কি ছিল সেগুলি নিয়ে আমরা কিছু আলোচনা করি, যে সেই বিধানগুলি যদি আমরা আমাদের সমাজে কিছুটা বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের এই মানুষত্বহীন মানুষগুলির কিছু মানুষত্ব ফিরে আসবে, মানবতাহীন সমাজের মধ্যে মানবতা ভালোবাসা আবার ফিরে আসবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়ানো নিষেধ করেছেন। রাস্তায় তোমরা দাঁড়িয়ে গ্যাদারিং করবে না, রাস্তা থেকে বেঁচে থাকো। সাহাবীরা কি বলেছেন? ইয়া রাসূলুল্লাহ মা লানা মিন মাজালিসিনা বুদ্দুন নাজলিসু ফিহা ওয়া নাতাহাদ্দাসু ফিহা, আমাদের তো আর কোনো জায়গা নাই, রাস্তার উপরে দাঁড়িয়ে আমরা একটু কথাবার্তা বলি, আলোচনা করি, এখানে আমাদের অগত্যা থাকতে হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হ্যাঁ, যদি তোমরা রাস্তায় থাকতেই চাও তাহলে রাস্তার হক আদায় করতে হবে, এটা ইসলামের বিধান। ইসলাম বলছে রাস্তায় দাঁড়ালেও রাস্তার হক আদায় করতে হবে। বুঝতে পারছেন? তো যারা আমরা বেনফর মজো একেবারে বন্ধ করে দাঁড়াই, আমাদের 1 নাম্বার ইসলামের বিধান কি? যে রাস্তায় এরকম দাঁড়ানো যাবে না, রাস্তায় দাঁড়ানো যাবে না। একটা আওয়াজ দিয়ে আওয়াজ দিতে হবে, রাস্তায় দাঁড়ানো যাবে যাবে না। ইসলামের হুকুম হচ্ছে তোমরা রাস্তায় গ্যাদারিং করো না, রাস্তা চলাচলের জন্য। রাস্তা কিসের জন্য? চলাচলের জন্য। গল্প করার জন্য আপনার বাসায় ড্রয়িং রুম আছে, লিভিং রুম আছে, সেখানে বসে বসে গল্প করেন। গেস্ট হাউসে যান, আরও বেশি ভিআইপি হলে হোটেল 5 স্টারে চলে যান। 5 স্টারে গিয়ে বন্ধুবান্ধব নিয়ে সেখানে গল্প করেন। বুঝতে পারছেন? পার্ক আছে গল্পের জন্য, পার্ক আছে না? যারা সস্তায় চায় আর কি, যে পয়সা দিবে না, 5 স্টারে যাবে না, আর বাসায়ও নিবে না, বাসা নিলে মেহমানদারি করতে হবে না, বন্ধুর সাথে সারাদিন গল্প করে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ঘন্টায় ঘন্টায়, বাসায় নিলে তো আবার নাস্তা করাতে হবে, এই জন্য বাসায় নিতে চায় না। বাসায় নিতে কি চায় না? একটা আওয়াজ দিয়েন, বাসায় নিতে চায় না। কারণ কি? মেহমানদারি করাতে হবে, মেহমানদারি করাতে হবে, এটাও ইসলামের হুকুম। কিন্তু মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহর উপরে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে কদর করে, সম্মান করে, মেহমানদারি করে। হ্যাঁ, আস্তে আস্তে আসতেছি আমরা। তো মেহমানকে সম্মান করবে, মেহমানদারি করবে, এটা ইসলামের বিধান। জানেন তো আপনারা ইসলাম কি শিখিয়েছে মেহমানদারি? ইসলামের মেহমানদারি দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে একজন লোক, ক্ষুধার্ত, দূর থেকে আসছে, মেহমান, থাকার জায়গা নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে আসছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেহমানদারির জন্য নিজের ঘরে খবর নিলেন। আগে নিজের ঘরে খবর নিলেন যে মেহমানদারির কোনো ব্যবস্থা আছে কিনা, আজকে একজন মেহমান আছে। খবর নিয়ে দেখলেন ঘরে নাই কিছু। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে বললেন, তোমাদের মাঝে কে আছে আজকে রাতের জন্য একজন মেহমানকে নেওয়ার জন্য? একজন মেহমান আসছে আমার কাছে। তো একজনে হাত উঁচা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি নিতে রাজি আছি, মেহমানদারি করব। সে সাথে করে মেহমান নিয়ে গেল বাড়িতে। বাড়িতে গিয়ে বলছে বিবিকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মেহমান, সম্মানিত মেহমান আমি নিয়ে এসেছি, আজকে তাকে আমরা মেহমানদারি করব। ঘর থেকে বলা হলো মেহমানদারি তো করবেন, কি দিয়ে করবেন? ঘরে তো খাবার নাই।
সামান্য একটু খাবার আছে, 2টা বাচ্চা আছে, এটা বাচ্চাদের জন্য যথেষ্ট না। কষ্ট করে একজনের হয়তো হতে পারে, তাহলে আমরা 2 বাচ্চা আর 2 জন, 4 জন, মেহমান একজন, 5 জন, কিভাবে হবে? তো তখন ওই সাহাবী বলতেছে, শোনো, বাচ্চাদেরকে একটু বাহানা করে ঘুম পড়িয়ে দাও, আদর টাদর করে গল্প টল্প করে ঘুম পড়িয়ে দাও। এরপরে থাকবো আমরা 3 জন, 2 জন মাইনাস। তখন পর্দার বিধান নাজিল হয় নাই, মেহমান নিয়ে একসাথেই তারা খায়। বলতেছে যে শোনো, যখন খাবার নিয়ে আসবে তখন তুমি বাতিটা বন্ধ করে দিও। একটা সূরাতে বাতি বন্ধ করে দিয়েছে, তেল নাই অথবা হাওয়া লেগেছে, বন্ধ হয়ে গেছে। এরপরে আমরা খেতে বসবো, মেহমান বুঝবে না, অথবা বাতিটাকে ডাউন করে দিবে, মেহমান যাতে ভালো করে বুঝতে না পারে যে আমরা কি করছি। আমরা শুধু খাবারের ছলনা করব, বাহানা করব, আর মেহমান মনে করবে আমরা খাচ্ছি, সেও খাবে, সে খাবে, আমরা খাবো না। চিন্তা করছেন? তো সেইভাবে তারা রাত্রি পার করেছে, মেহমানদারি করেছে। সকালবেলা যখন আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগেই জিবরিল চলে এসেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেরা ভুকা, নিজেদের পেটে ক্ষুধা দরকার আছে, কিন্তু তারা নিজেরা অন্যকে প্রাধান্য দেয়, নিজে না খেয়ে অন্যকে খাওয়ায়। যে মনের প্রবৃত্তিকে দমন করে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সে হলো সফল। সুবহানাল্লাহ বলবেন না? তো মেহমানদারি ইসলাম শিখিয়েছে কিভাবে, দেখেছেন? এটা হলো ইসলামের বিধান। ইসলাম এভাবে মেহমানদারি শিখায়। আপনার মেহমানকে আপনি ঘরে নিয়ে যান, না হলে অনেক রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে বসে মেহমানদারি করান, সেখানে গল্প করেন, মেহমানদারি করান। আবার রেস্টুরেন্টে শুধু টেবিল চেয়ার বন্ধ করে ঘন্টা ঘন্টা বিনা পয়সায় বসে বসে গল্প করে সময় নষ্ট করে আরেকজনের বিজনেসের ক্ষতি করাটা ঠিক হবে না। আওয়াজ দিয়েন, হবে নাকি? না। তার একটা বিজনেস প্লেস, সেখানে বসলেও কিছু খরচ করতে হবে, কিছু খাবেন, মেহমানদারি করবেন সেভাবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম, যে মেহমানকে মেহমানদারি করেন। কিন্তু রাস্তার উপরে ঘন্টা 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 আমরা দাঁড়িয়ে রাস্তা ব্লক করে গল্প করি, কিন্তু 1 পয়সা খরচ করতে চাই না, এটা মানবতা নয়। ইসলাম এটা আমাকে শিক্ষা দেয় নাই যে রাস্তাটা এভাবে বন্ধ করো। এরপরে কি করি, মেহমানদারি ওইখানে রাস্তায় করি, চা দিয়ে। 1 কাপ চা 50 পয়সা দিয়ে নিয়ে ওইখানে খাবে অর্ধেক, আর অর্ধেক রাস্তা নষ্ট করবে ফেলে, মানুষের গাড়ি নষ্ট করবে। আমি বারবার বলেছি এই বিষয়গুলি, আপনারা হয়তো বিরক্ত হবেন যে আমি বারবার এক কথা বলি, বলতে হয়, কারণ এই বিষয়টা আমাদের এত বেশি আমাদের রেপুটেশন খারাপ করেছে যে প্রতিদিনে এই কথা 10 বার বলা উচিত। আমার তো মনে হয় একজন ঘোষক রাখা দরকার এই বেনফর মজুতে, যে ঘোষণা করতে থাকবে অলওয়েজ যে এইখানে কেউ চা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে রাস্তায় কাপ ফেলে যাবেন না, মানুষের গাড়ির উপরে অর্ধ খাওয়া অর্ধ কাপ চা রেখে মানুষের গাড়ির উপরে রেখে দিবেন না। এগুলি বলার জন্য অলওয়েজ একজন ঘোষণা করতে থাকবে, বলতে থাকবে, বলতে থাকবে, এমন একজন দরকার আছে। কি মনে করেন আপনারা? এই কারণে এই বিষয়গুলি বারবার বলতে হয়। তো আমরা কি করি, মেহমানদারি রাস্তায় করি, 50 পয়সায় হয়ে যায় চা একটা নিয়ে। আর কেউ কেউ আরো সস্তায় করে, বুঝতে পারছেন? আরো সস্তায় করে, আরো সস্তায় বুঝছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে টানে, ধোঁয়া টানে, ধোঁয়া স্মোক করে। এই যে ওইটা সস্তা, আর একটু হয়তো সস্তা পড়বে, আর একটু চিপে, কিন্তু এগুলি এত ক্ষতিকর, তার নিজের জীবনটা নষ্ট করতেছে এগুলি দিয়ে, তাকে ক্ষতি করতেছে। ওটার উপরেই তো লেখা থাকে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা থাকে না? আওয়াজ দিয়ে লেখা থাকে কি না? তো ওরা কি মিথ্যা কথা লিখছে? ও বিজনেস করে, ও বিক্রি করলে ওর লাভ হবে। আপনি একটা জিনিস বুঝেন, এটা বিক্রি করলে ওর লাভ হবে না লস হবে? কোম্পানির, কোম্পানির লাভ হবে। কোম্পানি করতেছে বিজনেস, তারপরে এমন একটা কথা যে এটা ক্ষতিকর, এটা যাতে কেউ না খান, তাহলে এটা বললে কি ওর বিজনেসের লাভ না লস? বলেন।
লস, তাহলে ও চায় বিজনেস, এরপর ওই কথাটা কি আপনাকে মিথ্যা কথা বলছে ওর ক্ষতি করে? তাহলে কত বড় খারাপ একটা জিনিস চিন্তা করে দেখেন, ও বলতে বাধ্য, ওকে বলতে হচ্ছে যে এটা ক্ষতিকর, কিন্তু ও জানে যে এটা এমন একটা নেশা, আপনাকে ক্ষতির কথা বললেও আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনি খাবেনই। তাহলে আপনারা কেমন উম্মাদার পাগল মনে করে ওরা, যে আমার এই কাস্টমারগুলি একটা পাগল, এরা বলে দিব তারপরেও এগুলি ওরা শুনবে না। সামান্য যদি সেন্স থাকে, বিবেক থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা যে বিজনেস করতেছে, যে ব্যবসা করে, সেই বলে এটা খারাপ, এটা নিও না, তারপরেও আমি কেন নিব? আর আল্লাহ তো নিষেধ করছে। তুমি তোমার নিজেকে ধ্বংসের মধ্যে ফেলো না, এটা আল্লাহর নির্দেশ। বুঝতে পারছেন? আমরা আগেও বলেছিলাম অলি জাসাদিকা আলাইকা হকুন, হাদিসের মধ্যে আসছে কি যে তোমার শরীরে তোমার উপরে হক আছে। আর আল্লাহ তাআলা বলছেন তুমি নিজেকে নিজে বিপদের মধ্যে, ধ্বংসের মধ্যে ফেলো না। তাহলে নিজে জেনে বুঝে ধ্বংসের মধ্যে যাওয়া হারাম। বুঝতে পারছেন? যেটা খাইলে আমার ক্যান্সার হবে, যেটা খাইলে আমার প্যারালাইজড হবে, যেটা খাইলে আমার স্ট্রোক হবে, আমি জানতেছি যেই বিষ খেলে আমি মারা যাব, সেগুলি বুঝে আমার খাওয়া যাবে না। তাহলে এই সিগারেটটা 1 নাম্বার খাওয়া শরীয়তের দিক থেকে ঠিক না, আপনার স্বাস্থ্যের দিকে ঠিক না। এরপরে আপনি পরিবেশ নষ্ট করতেছেন, মানুষের ক্ষতি করতেছেন। আশেপাশের যেই মানুষগুলি এগুলিকে পছন্দ করে না, তার পাশে আপনি ধোঁয়া ছাড়ছেন, তার ক্ষতি হচ্ছে, বিরক্ত হচ্ছে মানুষ, কিন্তু আপনি বুঝেন না। তো এইগুলি করে পরিবেশ নষ্ট করা যাবে না। এগুলি আমরা করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাই। একসাথে যখন 2-3 জন, আমাদের হাঁটার যেই গলিটা আছে, একসাথে 2-3 জন দাঁড়িয়ে যখন গল্প করে, এখান থেকে মানুষ কিভাবে যাবে? বুঝতে পারছেন আপনারা? এগুলি বুঝার জন্য বলছি, লিল ইবরা, শিক্ষার জন্য। এটা শুধু আলোচনার জন্য নয়, সমাজ সংস্কারে, সংশোধনে ইসলামের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি। ইসলামের আলোকে আমরা সমাজটা কিভাবে সুন্দর করা যায় সেই বিষয়ে কথা বলছি। আপনারা আছেন তো আমার সাথে? তা আপনারা আওয়াজ দিতে হবে আমার সাথে। এই যে ফুটপথটাকে বন্ধ করে যাওয়া যাবে না, এটা এখানে লে আছে, একটা রুলস আছে, ল আছে পর্তুগালের। এই যে ফুটপথটা দেওয়া হয়, এখান দিয়ে মানুষ হাঁটবে, বাচ্চারা, একটা বাচ্চা নিয়ে, গাড়ি নিয়ে, বেবি গাড়ি নিয়ে মানুষ যাতে চলতে পারে সেরকম একটা স্পেস তারা পাশে রেখে দিয়েছে। এটা খালি রাখা ফরজ। বুঝতে পারছেন? এটা খালি রাখা কি ফরজ। এটাকে আপনি আপনার জিনিস দিয়ে বন্ধ করে দিতে পারেন না, এই পারমিশন নাই। কিন্তু এরা মানবিক, প্রতিদিন এসে আপনাকে হানা দেয় না, আপনাকে বুঝতে হবে এই বিষয়টা। তো এখন একটা বাচ্চা নিয়ে দূরে যাওয়া তো দূরের কথা, একটা মানুষই তো যেতে পারে না। আমরা কিছু রাখছি আমার ম্যাটেরিয়ালস, আর যেই জায়গাগুলি খালি আছে সেখানে 3-4 জন দলবদ্ধ হয়ে আমরা গল্প করি। এরপর এর ভিতরে 2-3 জনের ভিতরে হাতে থাকে সিগারেট, এই সিগারেট টানতেছে, গল্প করতেছে, ঘন্টা ঘন্টা চলে যাচ্ছে। দেখবেন অনেক সময় আপনি মসজিদে আসছেন, 4-5 জনকে বা 8-10 জনকে দেখছেন জটলা বেঁধে গল্প করতেছে, সিগারেট খাচ্ছে, পান খাচ্ছে, চা খাচ্ছে, যা করতেছে গল্প। আপনি এখানে আসবেন, আজানের পরে নামাজ পড়বেন, নামাজের পরে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, পারলে একটু কোরআন তেলাওয়াত করে, এরপরে যখন আবার যাবেন আধা ঘন্টা 1 ঘন্টা পরে, দেখবেন তারা স্টিল নাও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে না? কিন্তু তারাও মুসলমান, তারাও বলে ইন্নানি মিনাল মুসলিমিন। তার দায়িত্ব ছিল মসজিদে এসে নামাজটা পড়া, সময়টাকে বরবাদ করেছে, কিন্তু কোনো কাজ হয় নাই, দুনিয়ারও কোনো কাজ হয় নাই, আখেরাতেরও কোনো কাজ হয় নাই। খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা, সে তার দুনিয়াকে বরবাদ করেছে, সে তার আখেরাতকে বরবাদ করেছে। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কথা বলি, মহিলারা বাচ্চা নিয়ে যাবে, একটা গাড়ি নিয়ে যেতে পারে না, বিব্রত হয় এই পথে আসতে মানুষ। ইভেন আমরাও যখন ওইখান থেকে যাই, যেতে পারি না, দেখা যায় এই সাইড দিয়ে বন্ধ, মানুষ কথা বলছে, মাঝখান দিয়ে যাব, গাড়ি আসছে, গাড়ির সাথে গাড়ি লাগানো, গাড়িওয়ালাও বিরক্ত হচ্ছে, ফুটপথ থাকতে আমার সামনে কেন? তার তো রাইট আছে, ঠিক না? যে গাড়ি চালাচ্ছে সে দেখে আমার সামনে এই লোকগুলা হাঁটে, রাস্তা বন্ধ করে দেয়, এদের তো রাইট নাই এখানে, কিন্তু সে কি করবে? এই লোকটা যে যাবে আপনার রাস্তার পাশে, আপনারা বন্ধ করে জটলা জটলা করে রাস্তা বন্ধ করে রাখছে। এরপরে আবার যারা ডেলিভারি করে, ফুড ডেলিভারি, বুঝতে পারছেন? আরবিদের মতো একটা ব্যাগ পিছনে থাকে, বড় একটা ব্যাগ থাকে, দেখছেন না? এই ব্যাগ কিন্তু 2 জনের জায়গা নেয়। একজন মানুষের যতটুকু চওড়া, তার ডাবল চলে যায় একটা বড় গ্লোবো উবারের ব্যাগে।
এখন এই লোকটা রাস্তার উপরে যখন দাঁড়িয়ে গল্প করতেছে, সে একজনের জায়গা নিয়ে আর পিছনে সে আর দুইজনের জায়গা নিয়ে টোটাল তিনজনের জায়গা একা নিয়ে নিছে। বুঝতে পারছেন আপনারা? ঠিক কি না? তিনজনের জায়গা নিছে, কিন্তু তার খবর নাই যে এটা পাসাজাইরও মানুষ যাবে চলবে, মানুষ কিভাবে যাবে। একটা মানুষ যেতে যায়, তার ব্যাগের কারণে যেতে পারে না, কিন্তু ওই লোক তো ঘন্টা ঘন্টা ওখানে দাঁড়ায় কথা বলতেছে, তার মাথায় পিছনে আছে, তার খবর নাই। এটা ইসলাম কখনো সমর্থন করে না। রাস্তায় থাকলে রাস্তার হক আদায় করতে হবে। 1 নাম্বার বলেছিলাম গজ্জুল বসর, দৃষ্টি অবনত রাখতে হবে, অবনত রাখতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, দৃষ্টি নিচে থাকবে। রদ্দুস সালাম, সালামের উত্তর দিবে, মানুষ আসলে সালাম দিলে উত্তর দিবে। এরপরে ময়লা কষ্ট জাতীয় জিনিসগুলি সরাবে, আমর বিল মারুফ করবে, মানুষকে ভালো কাজের কথা বলবে, ওইখানে বসে বসে দিনই কথা বলবে, আর অন্যায় কাজ থেকে নিষেধ করবে। এগুলি হচ্ছে রাস্তার হক। যদি রাস্তায় দাঁড়ান, রাস্তার এই হকগুলি আপনাকে আদায় করতে হবে। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে প্রতিবেশীর হক। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আপনজনের হক দিতে হবে। আপনজনের হক আদায় না করার কারণে আমাদের ভিতরে সমাজের মধ্যে অশান্তি, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোন ভাইয়ের সাথে সম্পর্ক নাই, মামা ভাগনা চাচা ভাতিজা যেগুলি নিজের সম্পদ, নিজের শক্তি, সেগুলি একজনে আর একজনের জীবনের শত্রু। যে যাকে পাবে তাকে ইনসাল্ট করে, অপমান করে, এমনকি আক্রমণ করে। কারণ হচ্ছে এই যে সম্পদগুলিকে সঠিকভাবে বুঝিয়ে দেয় না, যেটা ইসলাম নির্ধারণ করেছে। আজকে আমরা প্রতিবেশীর হকের কথা বলি। প্রতিবেশী, আপনার পাশে যে আছে সে আপনার প্রতিবেশী। এখন এই প্রতিবেশী, সে মুসলিম হলেও তার হক আছে, অমুসলিম হলেও তার হক আছে। ইসলাম মুসলিম অমুসলিম সকল প্রতিবেশীর হক নির্ধারণ করেছে। সুবহানাল্লাহ। মুসলিম হলে তার আরো কিছু বেশি দিনী ভাই হিসাবে। তো এই প্রতিবেশীর যে হক, এইটা এত বেশি গুরুত্ব। বুখারীতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করেছেন, শপথ করে বলছেন যে সে মুমিন না, সে মুমিন না, সে মুমিন না। কথাটা বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ? আমরা মসজিদের কালেকশনটা শুরু করি। মসজিদের কালেকশন যারা আমরা করব, আমরা হাতে হাতে বের করে রাখি। যারা দিতে চাই সবাই আমরা শরীক থাকি। আমরা জানি সপ্তাহে একদিন আমরা আসি, কিছু নিয়ে আসবো মসজিদে আল্লাহর ঘরে দেওয়ার জন্য। এটা কাউকে দিচ্ছি না, ব্যক্তিগত হিসাবে, ব্যক্তি হিসাবে, এটা মসজিদ আল্লাহর ঘরের জন্য আমরা দিচ্ছি, উন্নয়নের জন্য। এটা আমাদের আখিরাতের পুঁজি। आजुदा परामर्श की था, अल्लाह ताला के घर के लिए देना खुली हाथ से देना पड़ेगा। तो আমরা এই হাদিসটা শেষ করি, আমাদের সময় কম। আজকে জুমার জোহরের ওয়াক্ত হবে 40-এ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার শপথ করেছেন যে সে মুমিন না। কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো, ও আল্লাহর হাবিব, কে মুমিন না? কার ব্যাপারে আপনি এত বড় কঠিন ধমকি দিচ্ছেন শপথ করে যে সে ইমানদার না, তার ইমান নাই, সে একজন ইমানদার হতে পারে না? কিলা ওমান ইয়া রাসূলুল্লাহ, ক্বালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লা আল্লাযী লা ইউমিনু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি ইমানদার না যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান। চিন্তা করেছেন? আল্লাহর হাবিব বলতেছেন যার প্রতিবেশী তার প্রতিবেশীর থেকে নিরাপদ না, প্রতিবেশীকে কষ্ট দেয়, যেই প্রতিবেশী তার অন্য প্রতিবেশীকে কষ্ট দেয়, সে মুসলিম প্রতিবেশী হোক অথবা অমুসলিম প্রতিবেশী হোক, যে কোনো প্রতিবেশী হোক, তাকে যে কষ্ট দেয়, সে যদি আখিরাতে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, তারপরেও সে ইমানদার না।
সে ইমানদার না, কারণ প্রতিবেশীকে কষ্ট দিলে তার ইমান থাকবে না। কত বড় কঠিন কথা। তাহলে প্রতিবেশীর হক আমরা কতটুকু আদায় করি? প্রতিবেশীর হক নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা জালা জিবরিলু ইউয়াসিউনি আনিল জারি হাত্তা জনান্তু ইউয়াররিসাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি বলতেছিল, প্রতিবেশীর হকের ব্যাপারে এত বেশি আমাকে ওসিয়ত করতেছিল যে আপনার উম্মতকে প্রতিবেশীর ব্যাপারে সতর্ক করবেন, প্রতিবেশীর এই হক বলবেন, প্রতিবেশীর ব্যাপারে এটা বলবেন, এটা বলবেন। এত বেশি প্রতিবেশীর ব্যাপারে আমাকে বলা হচ্ছিল যে আমি মনে করতেছিলাম যে প্রতিবেশীকে হয়তোবা ওয়ারিস বানায়া দেওয়া হবে। ওয়ারিস বুঝছেন? সম্পদের একটা অংশীদার, একটা অংশ দেওয়া হবে, মিরাজ দেওয়া হবে তাকে, যে আমি মারা গেলে আমার সম্পদ থেকে আমার ছেলে মেয়ে যেমন পাবে, আমার প্রতিবেশীও একটা অংশ পাবে। এমন বিধান ইসলামে হয়তোবা নির্ধারিত হয়ে যেতে পারে। সেই প্রতিবেশীর সাথে আমরা কতটুকু সুন্দর সম্পর্ক। আজকে আমরা বলি যে সমাজের মধ্যে প্রতিবেশী আমার সব থেকে আগে, আমার আত্মীয় আমার দূর থেকে আসবে, আমার বিপদে অনেক সময় লাগবে, কিন্তু আমার বিপদে সব থেকে আগে এগিয়ে আসবে প্রতিবেশী, ঠিক না? তাহলে আমার প্রতিবেশী আমার শক্তি, আমার প্রতিবেশী আমার উপকারী, কিন্তু আজকে প্রতিবেশীর হক আদায় না করার কারণে প্রতিবেশী আমার শত্রু, প্রতিবেশী আমার বিপদে খুশি হয়। তো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা এটা ইসলামের বিধান। আজকে যদি ইসলামের এই নিয়ম আমরা মেনে আমার প্রতিবেশীর সাথে আমি সুসম্পর্ক রাখি, তাহলে সমাজটা সুন্দর হবে, ঠিক কি না? এভাবে ইসলাম প্রতিবেশীর অধিকার দিয়ে, ভাইয়ের অধিকার প্রতিষ্ঠিত করে, বোনের অধিকার প্রতিষ্ঠিত করে, বন্ধুর অধিকার প্রতিষ্ঠিত করে, একজন মুমিন মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত করে, একজন অমুসলিমের অধিকার প্রতিষ্ঠিত করে, একজন শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করে, একজন মালিকের অধিকার প্রতিষ্ঠা করে ইসলাম সমাজকে সংশোধন করেছে, সমাজকে সুন্দর করেছে। ইসলামের আদর্শ নীতিগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে যেমনিভাবে আমাদের ব্যক্তি জীবন সুন্দর হবে, তেমনিভাবে আমাদের সমাজটা সুন্দর আদর্শের সমাজ হবে, শান্তিময় সমাজ প্রতিষ্ঠা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের নিয়ম নীতিগুলি পরিপূর্ণভাবে মেনে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হিসাবে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।